নমস্কার, সিম্পলি বিকি চ্যানেলটিতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রান্নাঘরের বাসনপত্র কিভাবে গুছিয়ে রাখি তো সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি রান্নাঘরের জিনিসপত্র কিভাবে এই ছোট্ট কিচেন রুমে সাজিয়ে রাখি সেটাই দেখাবো। তো রান্নাঘরের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে না রাখলে সময় মতো জায়গাতে যার যা জিনিসটা পাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম আমি আমার ছোট্ট কিচেন রুমে কিভাবে আমি গুছিয়ে রেখেছি রান্নাঘরের জিনিসপত্রগুলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আমি যে জিনিসগুলি দিয়ে শুরু করছি তা হলো থালা, বাটি এবং ঝুড়ি এবং বিভিন্ন প্লেট। তো এই সমস্ত জিনিসগুলিকে এলোমেলোভাবে না রাখে সুন্দরভাবেও গুছিয়ে রাখা যায়। তো আমি এর জন্য একটা নিয়ে নিয়েছি র্যাক। তো র্যাকটাকে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি, অনেক দিন নোংরা হয়েছিল, তো আমি একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন থালা বাসনগুলিকে এখানে গুছিয়ে রাখবো, যাতে করে সময় মতো আমি জিনিসগুলিকে যাতে জায়গায় পেয়ে যায়, তো রান্না করার সময় আর অতটা ভেজাল পোহাতে হয় না। তো প্রথমে আমি যেগুলি দিয়ে শুরু করছি সেটা হলো থালাগুলিকে আমি সেকেন্ড শেলফে রেখে দিচ্ছি। তো আমার সবসময় বাটি এবং থালাগুলিকে সেকেন্ড শেলফে রেখে দিই, তাতে করে আমি রান্নার সময় সেখান থেকে নিয়ে নিই। তো তারপরে আসছি টিফিন বক্সে। টিফিন বক্স তো আমাদের নিত্য প্রয়োজনেই লাগে, সবজিপাতি কেটে ফ্রিজে সংরক্ষণ করি মাঝে মাঝে। তারপর মাছ আনলে, মাংস আনলে ফ্রিজে রাখার জন্য টিফিন বক্সের প্রয়োজন হয়, বা টিফিন নেওয়ার জন্য টিফিন বক্সের প্রয়োজন হয়। তো আমি একেবারে নিচের শেলফে টিফিন বক্সগুলি রেখে দিয়েছি, আর আমি মনে রাখি যে নিচের শেলফে টিফিন বক্সগুলি রেখেছি, তো সেই হিসাব করে আমি সেখান থেকে নিয়ে নিই। তো আমার কাছে আর এলোমেলো লাগে না, ছোটো ছোটো বাটিগুলি একদম উপরের শেলফে রেখে দিই। তো আমি তাতে করে সবগুলি জায়গাতে পেয়ে যাই সবসময়, আমাকে আর ভেজাল পোহাতে হয় না। তো এই যে সুন্দর করে রেখে দিয়েছি, আমি র্যাকটাকে সাজিয়ে রেখে দিয়েছি। রান্না করার সময় যেটা আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, যদি এই আইডিয়াটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমি যে জিনিসটাতে আসছি সেটা হলো চামচ, ঝাঁঝরি বা ধরো খুন্তি, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে লাগে। তো এইগুলি আমি দেখো কাঠের মধ্যে কতগুলি পিন লাগিয়ে দিয়েছি। তো এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেব, তাতে করে আমি রান্নার সময় মতো সবগুলি জায়গায় পেয়ে যাব, আমাকে আর খুঁজতে হবে না। তো এতে করে দেখতে যেমন গোছানো লাগে, সাজানো গোছানো লাগে, সুন্দর লাগে দেখতে, আর জিনিসও জায়গায় পেয়ে যায়। তো দেখো আমি সবগুলো এখানে পিন লাগিয়ে দিয়ে তারপর সবগুলি ঝুলিয়ে রেখেছি। তো এটা হলো আমার 2 নম্বর টিপস। তারপর আমি যে টিপসটাতে আসছি সেটা হলো কাপ রাখার জন্য। তো কাপ রাখার জন্য তো আমি আগে র্যাকের মধ্যেই রাখতাম, কিন্তু সেখানে রাখলে আমার মনে হয় যে গোছানো থাকে না। তো এই জন্য আমি একটা দেখো এখানে নিয়ে নিয়েছি, একটা টুলস নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি কাপগুলিকে সাজিয়ে রাখছি, যাতে করে আমি সময় মতো এখান থেকে সব পেয়ে যাই। তো দেখতে যেরকম সুন্দরও লাগে, তেমন সময় মতো এখান থেকে কাপগুলো নিয়ে নেওয়া যাবে, এলোমেলো লাগবে না ঘরটাকে দেখতে। আশা করছি 3 নম্বর টিপসটাও আপনাদের ভালো লাগবে। তারপরে যে জিনিসগুলিতে আসছি সেটা হলো চামচ, তারপরে ব্রাশ, কলগেট, এগুলো আমাদেরকে গুছিয়ে রাখতে হবে, নতবা আমাদের রান্নাঘরটা সুন্দর লাগবে না দেখতে। তো এর জন্য আমি দুটো জিনিস নিয়ে নিয়েছি। দেখো এই যে এটার মধ্যে আমি এই জিনিসটার মধ্যে আমি রাখবো ব্রাশ, তারপর কোলগেট, তারপর রাখবো কেচি, তারপর রাখবো ছুরি। এগুলি আমি এখানে সাজিয়ে রাখবো সুন্দর করে, তো দেখতেও ভালো লাগবে আর ফটাফট আমি নিয়ে নিতে পারবো এখান থেকে। তো দেখো এই জিনিসটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি গুছিয়ে নিয়েছি, এর মধ্যে আরও অনেকগুলি জিনিসও রাখা যাবে, কিন্তু এই কটা জিনিস আমি রেখেছি। বাকি ছিল চামচ, চা চামচ, ছোটো ছোটো চা চামচ বা ছাঁকনি, এগুলিও রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা যদি রাখি তাহলে ভালো লাগবে। তো এখানে আমি ওয়ালের মধ্যে একটা পিন লাগিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এটা লাগিয়ে দিয়েছি। তো আমি সময় মতো এখান থেকে সব কিছু নিয়ে রান্নার কাজে ইউজ করতে পারবো। এই ছিল আমার 4 নাম্বার টিপস। এবার 5 নাম্বার যে টিপসটা সেটা হলো গ্লাস স্ট্যান্ড। গ্লাসগুলোকে আমরা যদি র্যাকের মধ্যে রাখি বা কোনো জায়গায় রেখে দিই, এভাবেই ভালো লাগবে না, ছড়ানো ছিটানো ভালো লাগবে না দেখতে। তাই জন্য আমি একটা গ্লাস স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এই গ্লাস স্ট্যান্ডের মধ্যে সবকটা গ্লাস রেখে দিয়েছি, আর যখনই আমাদের দরকার পড়বে তখন এই গ্লাস স্ট্যান্ডের থেকে নিয়ে ইউজ করা যাবে। দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি জায়গা মতো সময় মতো এখান থেকে নিয়ে নেওয়া যাবে। তো এটা ছিল আমার 5 নম্বর টিপস। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা।